তো হ্যালো সিএফসিয়ান, তোমরা অনেক প্রকার রুটিন বানাইছো, অনেক প্রকার টার্গেট সেট করছো, কিন্তু আলটিমেটলি দেখা গেছে যে একটাও কমপ্লিট হয় নাই। তো এটা শুধুমাত্র তোমার সমস্যা না, এটা তোমার আমার আমাদের সবার সমস্যা। তো আজকে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আমরা টার্গেট সেট করে এবং প্রপার রুটিনের মাধ্যমে নিজের কাজগুলো সহজে এবং কম সময়ে সম্পাদন করতে পারি। তো শুরু করি। দেখো, প্রথমেই একটা প্রশ্ন তোমাদের মনে থাকতে পারে, সেটা হচ্ছে টার্গেট সেট করব নাকি রুটিন সেট করব। এক কথায় এটার কোনো উত্তর নাই। আমি বলবো টার্গেটটাকে বেশি প্রায়োরিটি দাও আর রুটিনটাকে কম প্রায়োরিটি দাও। দেখো, আমি একটা রুটিন সেট করছি, দেখো কিরকম। 10টা থেকে 11টা পর্যন্ত খাওয়া, 11টা থেকে 11:30 পর্যন্ত খেলা, 12টা থেকে 1টা পর্যন্ত কি পড়াশোনা করা। এরকম রুটিন যারা সেট করবা তারা তো জীবনে ফলো করতে পারবে না, উল্টা ডিপ্রেশনে করে দেবা। তো এরকম রুটিন আমি নিজেও সেট করছিলাম। তো পরে দেখি ভাই একটা কিছুই ফলো করা হয় না এরকম রুটিনের মধ্যে। তো এরকম রুটিন না, রুটিন হবে টাইম টু টাইম। মানে এরকম না যে একটা ফিক্সড টাইম না, কিন্তু টাইম টু টাইম বলতে বুঝাইতেছি যে সকালবেলা একটা ফ্রেশ আওয়ার থাকে তোমাদের, সবচেয়ে বেশি প্রোডাক্টিভ আওয়ার। এই টাইমে তুমি তোমার পড়াশোনাটা অ্যাড করতে পারো। দুপুর টাইমটায় কিন্তু তেমন একটা প্রোডাক্টিভ থাকো না, একটু অলস লাগে খাওয়ার পর। তখন তুমি প্রাইভেট অথবা অনলাইন ক্লাস যেটাই বলো, প্যাসিভ অ্যাক্টিভিটি যেগুলো সেগুলো রাখতে পারো। তাহলে দেখা যাবে দুপুর টাইমটাও তোমার মানে কাজে লাগতেছে। কিন্তু দুপুর টাইমে তুমি যদি পড়তে যাও তাহলে কিন্তু আবার তেমন একটা পড়া হবে না। বিকাল টাইমটাতে কোনো কিছু হবে না। বিকাল টাইমটা হাঁটাহাঁটি করতে পারো, খেলাধুলা করতে পারো। যদি অবস্থায় অনেক বেগতি থাকে যে না পড়তে হবে তোমাকে, তখন তুমি এই ক্লাসগুলো বিকাল টাইমে করতে পারো, প্রবলেম নাই। ঠিক আছে, এখন বলবো টার্গেট কিভাবে সেট করবো। দেখো, টার্গেটের মধ্যে মূলত চারটা টার্গেট আছে। একটা হচ্ছে ডেইলি, উইকলি, মান্থলি এবং ইয়ারলি। এর মধ্যে তোমরা তো কলেজে পড়ো, প্রত্যেক কলেজেই কিন্তু ইয়ারলি টার্গেট একটা ফিক্স করা থাকে। যেমন তুমি যদি ফার্স্ট ইয়ারে হও তাহলে একটা ইয়ার ফাইনাল পরীক্ষা থাকবে। তুমি যদি সেকেন্ড ইয়ারে হও তোমার কিন্তু টেস্ট পরীক্ষা অথবা এইচএসসি পরীক্ষা থাকবে সামনে। তো বাৎসরিক টার্গেট আমরা অটোমেটিক সেট করা থাকে। তো এটা কিন্তু আমাদের সেট করতে হয় না। তারপর আসো মান্থলি। মান্থলি বলতে কিন্তু 1 মাস বা 1.5 মাস এরকম টাইম পিরিয়ডকে বুঝাইতেছি। তো আমাদের প্রত্যেক কলেজে কিন্তু টার্ম পরীক্ষা অথবা কুইজ কুইজ যদিও এক সপ্তাহ সপ্তাহ হয়, কিন্তু টার্ম পরীক্ষা বলো, সাময়িক পরীক্ষা বলো, তো এগুলো কিন্তু মান্থলি পরীক্ষা বলো, এগুলো কিন্তু 1 মাস পরে পরে হয়। তো এই মান্থলি টার্গেটটাও তোমার কিন্তু ফিক্স করতে হইতেছে না। তো এখন ইয়ারলি গেল, মান্থলি গেল, আছে উইকলি আর ডেইলি। এর মধ্যে ডেইলি চুজ করবো নাকি উইকলি? আমি বলবো ডেইলি টার্গেট তোমাকে পরে চুজ করতে হবে, আগে তোমাকে চুজ করতে হবে উইকলি টার্গেট। উইকলি তুমি কতটুকু পড়তে চাও। ধরো তোমার একটা তো ফিক্স করা আছে, আমি বললাম ধরো মান্থলি যতটুকু পরীক্ষা আছে পরবর্তী মাসে, তো ওই টার্গেটটা কমপ্লিট করতে তোমার প্রতি সপ্তাহে কতটা করে চ্যাপ্টার পড়তে হয়, কতটা করে মানে কতটুকু করে শেষ করতে হবে, অতটুকু তুমি আগে ডিফাইন করো, একটা খাতায় লেখো। মুখে মুখে না, খাতায় লিখবা। তো প্রথমে তুমি উইকলি টার্গেট সেট করলা যে এই সপ্তাহে আমাকে 2টা চ্যাপ্টার পড়তে হবে, এই সপ্তাহে আমার গুণগত রসায়ন আর পর্যায়বৃত্ত ধর্ম শেষ করতে পারলেই হইল। আর মাসে আমাদের টার্গেট হচ্ছে গুণগত রসায়ন, পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন 3টা। কিন্তু এক সপ্তাহে আমি যেতেছি কেমিস্ট্রিটা আগে পড়তে, তো আমি প্রথম 2টা চ্যাপ্টার এক সপ্তাহে সিলেক্ট করলাম। দেখছো, তার মানে কিন্তু যদি আমি উইকলি টার্গেট সেট না করতাম তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ জিনিসটা মাথায় থাকতো যে না আমাকে তো পুরো ফার্স্ট পেপার পড়তে হবে, তখন কিন্তু মাথা নষ্ট হয়ে যেত কিন্তু, বুঝছো। তার মানে এই কারণে আমরা উইকলি টার্গেটটা সেট করবো, তাহলে আমাদের জন্য সেটা ভালো হবে, ইজি হবে। তো এখন উইকলি টার্গেট যখন সেট করলা তখন কি করবা? তখন ওই উইকলি টার্গেটটাকে 7টা ভাগে ভাগ করবা। 7টা ভাগের প্রত্যেকটা ভাগ হইতেছে এক একটা ডেইলি টার্গেট। এখন বলতে পারো তাহলে আমি তো পুরোটাকে ডেইলি টার্গেট নিতেই পারতাম, তাহলে শুধু শুধু উইকলি টার্গেট কেন নিব? উইকলি টার্গেট নিয়ে সবচেয়ে বড় সুবিধা হইতেছে তুমি কিন্তু প্রত্যেকটা দিন সমানভাবে অতিবাহিত করো না। দেখা গেছে এক এক দিন একটু বেশি পড়ো, একদিন একটু কম পড়ো, একদিন তুমি ঘুরতে যাও, একদিন তুমি খেলতে যাও। তো এরকম ভাবে সপ্তাহে 2 থেকে 3টা দিন নষ্ট হইতেই পারে। তো এই কারণে আমরা বলতেছি উইকলি টার্গেট, যাতে করে তোমাদের যদি একটা দিন ধরো পড়ছো না, ওই পড়াটা যাতে পরের দিন কভার করতে পারো। তোমার মেইন টার্গেট থাকবে তোমার উইকলি কাভার হয়েছে কিনা, ডেইলি কাভার হয়েছে কিনা, এটা তোমার দেখার বিষয় না। ডেইলি যদি একদিন মিস দেয়, পরবর্তী দিনে তুমি কাভার করে ফেলতে পারবা। কিন্তু তুমি যদি এরকম করতা না আমি শুধুমাত্র ডেইলি টার্গেট ফিক্স করছি, একদিন দেখতো তোমার খেলতে গেছো, একদিন একটু কোনোভাবে মিস হয়ে গেছে, তখন তোমার মনে হইতো না আর এই সব শেষ, আমার তো রুটিন শেষ, পরবর্তী দেখা যায় তুমি পড়ালেখা দিয়ে পড়তে পারো না। তো এই কারণে মান্থলি আর ইয়ারলি তো দিল কলেজ থেকেই, আর উইকলি ফিক্স করবা। ডেইলি তোমার হইলে হইলো, না হইলে নাই। তোমাকে সবচেয়ে বেশি যেটা ইনশিওর করতে হবে সেটা হচ্ছে তোমার উইকলি টার্গেট হয়েছে কিনা। আর রুটিনের ক্ষেত্রে তো বললাম যে এরকম ভাবে যে সকালে পড়বা, দুপুরে ক্লাস করবা, আবার রাতে পড়বা। এরকম ভাবে দিনের এক একটা সময়কে এক একটা ভাবে কাজে লাগাইবা, এটা হচ্ছে রুটিন।
11টা থেকে 12টা পর্যন্ত এটা, 12টা থেকে 1টা পর্যন্ত এটা, এরকমভাবে জীবনে ফলো করতে পারবে না। তো মোরাল অফ দ্য স্টোরি সেটা হচ্ছে রুটিন ফিক্স করব বাট দিনের জন্য, আর টার্গেট ফিক্স করব পুরো বছরের জন্য। আর বছরেরটা তো করাই থাকে, মাসেরটা করা থাকে। পরবর্তীতে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে আমাদের উইকলি টার্গেটগুলো। উইকলিকে আবার ভাগ করবো ডেলিতে। যদি কোনো সময় মিস যায় এক দুই দিন, তাহলে কিন্তু আমরা রিকভারি করার সুযোগ থাকবে। তো এইভাবে আগাইলে আমি মনে করি সুন্দরভাবে টার্গেটগুলো ফিল আপ করতে পারবা। তো সবাই ভালো থাকবা, আশা করি টার্গেট ফিল আপ করতে পারবা। তো আল্লাহ হাফেজ।